হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। ভিডিওটা হলো কালী পুজোর। কালী পুজোর সময় আমরা সবাই মিলে গেছিলাম ভাইয়ের সাথে ঠাকুর দেখতে। ভিডিওটা পুরনো হলেও স্মৃতিগুলো খুব ভালো ছিল। কিছু মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, তাই সবাইকে বলবো আগে কথা রাখতে জানো, তারপরে কথা দিও। কথা রাখতে না পারলে কথা দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, সবাই তো সমান হয় না, তো সবটা মিলিয়ে আমাদের চলতে হবে। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি বাবার সাথে। তারপর আমরা এখানে একটু মজা করছিলাম, দুজন মিলে গল্প করছিলাম, আমি আর আমার বউ মানে দিশানি মজুমদার। এটা নিয়েও অনেকে অনেক বাজে কথা বলবে, তাতে আমার কিছু যায় আসে না। তো এই যে পূর্বাশা আমার ভাই, তো সবাই মিলে আমরা প্যান্ডেলের লাইন দিয়েছিলাম প্যান্ডেলে ঢোকার জন্য। ওই যে দিয়া আছে আমাদের সবার কিউট বুনু, আর এখানে আছে ভূমিকা, ওই যে আমাদের আরেকটা বুনু, ওই যে শ্রাবণী, ও বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। তারপরে এই যে দিশা নিয়ে আমি একটু চুমু খেয়ে নিচ্ছিলাম। এটা নিয়েও অনেকের অনেক প্রবলেম, তো সবার সব প্রবলেম দেখার মতো টাইম নেই। সত্যি কথা বলতে জীবনটা নিজের মতো করে চলতে ভালোবাসি। কে কী বলবে, কে কী ভাববে, সত্যি ভাবার টাইম নেই। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে পরে আমি নিজের থেকে সেটা ক্ষমা চাইবো। আর আমার যদি মনে হয় আমি ভুল করেছি, সেটাই আমি মনে করি ভুল। হ্যাঁ, অনেক সময় আছে কিছু ভুল করি, সেটা হয়তো নিজের ভুলটা নিজে দেখতে পারি না, কিন্তু আমার মনে হয় না এটা আমি কোনো ভুল করেছি, এটা নিয়ে আমাকে কেউ বাজে কথা শোনাবে। তো এখানে দিয়া বলছিল খিদা পেয়েছে, দিশানি বলছো ফুচকা খাবে, তাই আমরা চলে যাচ্ছিলাম ফুচকা খেতে সবাই মিলে। যেহেতু আমার ফুচকা খাওয়া মানা ছিল, বাইরে ফাস্টফুড খাওয়া মানা ছিল, তো ওরা ফুচকা খেয়েছিল, আমি খাইনি। তো এখানে পূর্বাশা বলছিল খিদে পেয়েছে, দিয়ে সবাই মিলে বলছে তাহলে চলো কিছু খাওয়া যাক। অনেক রাত হয়ে গেছিলো, তো তার জন্য হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু সবাই ভয় পাচ্ছিলো যে যদি শরীর টরীর খারাপ করে, তার জন্য। তারপর এখানে এরা কী সব গল্প করে নিচ্ছিল দুজনে, তখন কি কথা হচ্ছিল আমার মনে পড়ছে না। তো সবাই মিলে গল্প করছিল, আর এখানে ভূমিকা আমার উপর রেগে গেছে। তারপর আমি একটু রাগটা ভাঙিয়ে দিলাম সুন্দর করে। তারপর শ্রাবণী বলছিল আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাব। তারপরে এখান থেকে ফুচকা টুচকা খেয়ে এবার তোমরা অনেকেই বলবো ও দাদার সাথে ঝামেলা, ওকে নিয়ে ঘুরছো। ও দাদার সাথে আমার হাজার মারামারি যাই হয়ে যাক না কেন, ওর সাথে আমার সম্পর্কটা কখনোই খারাপ হওয়ার না। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেমটা কত সুন্দর না, কত সুন্দর একটা স্মৃতি জড়ানো ফ্রেম ছিল। সত্যি দিনটা অনেক ভালো ছিল, কিন্তু কিছু মানুষ কথা দিয়েও কথা রাখতে পারে না, কেন বুঝতে পারি না। মানুষ কেন এরকমটা করে সবসময় সেটাও বুঝি না। ঠিক আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। দিয়াকে বলছিলাম তাকা তাকা, আর ভাই একটু কিউট করে তাকাচ্ছিল, আর ভাই সত্যি অনেক কিউট। স্মৃতিগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তারপর আমরা চলে এসেছিলাম গোলা খেতে, আর এখানে তো দিয়া রেগে গেছে, বলছে ও বলে দিচ্ছে এমন এমন করে বানাও, এরম করে করো। তারপর তো আমরা চলে এসেছিলাম বাড়িতে, মানে সুমিদের এখানে। তারপরে আমরা সবাই এখন বেরিয়ে যাব যার যার গন্তব্যে, যে যার মতো যার যার বাড়ি চলে যাবে। সবাইকে অনেক মিস করছিলাম, মানে মিস করব। অনেক দিন পরে সবাই একসাথে হলাম, তো খুব খারাপ লাগছিল। সবাই আবার আলাদা হয়ে যাবে, সবাই সবার বাড়ি চলে যাবে, আবার সবাই সবার মতো বাড়ি গিয়ে কে কী ভুল করে বসবে, সবার সাথে সম্পর্কটা আবার খারাপ হয়ে যাবে। সবাই এই চিন্তা ভাবনাই করছিল, সবাই সবাইকে বোঝাচ্ছিল আর কেউ কোনো ভুল করিস না, সবাই মিলে একসাথে অনেক ভালো থাকবো। কিন্তু একটাই কথা, কিছু মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি সুমিদের বাড়ি থেকে। আর এই যে ভূমি, এই যে আমাদের দিশানি মজুমদার, এই যে শ্রাবণী। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে যার যার গন্তব্যে যাওয়ার জন্য। তারপরে কি একা একা বক বক করছিল, আমি কিছু বুঝতে পারছি না, তোমরাই শোনো। নেক্সট টাইম বেটার লাগ, হ্যাঁ বেটার লাগ নেক্সট টাইম। গাইস দিয়া গু খাবে, এরিয়া তুই গু খা, তুই গু খা। গু খাবি না? আমারটা না, পূর্বাশা। 9 দিন জোর করতে পারতো। এ ভাই এই ভাইটাকে আমার দরকার জীবনে। আমার দিকে তাকিয়ে রয়েছে, কি কষ্ট। ঠিক আছে বাদ দিন না, চিল। এ ভাই আমাদের কেউ নেই, ভালো লাগে এ বউ। এ রাস্তা গাড়ি চলছে, এই দেখ।
কি করবো বল, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তো যেতেই হবে। তোকে টেনে তলে ফেলে দেবো। এ ভাই টাটা, এ দিয়া টাটা দে। এখানে সবাই সবাইকে টাটা করে যে যার বাড়ি চলে যাচ্ছিল। সবার প্রচণ্ড মন খারাপ ছিল যে আর হয়তো কারোর সাথে কারোর দেখা হবে না, আর হয়তো কথা হবে না। তো সেটাই হলো শেষ পর্যন্ত। যাই হোক, তো সবাইকে টাটা করে আমি হৃদয়পুর থেকে হাবড়া চলে যাচ্ছিলাম আমার গন্তব্যে। আর ওরা চলে যাবে কেউ চাকদা, কেউ কালনা, যে যার বাড়িতে চলে যাবে। তো সবাইকে অনেক মিস করি, সবাইকে বলতে হ্যাঁ এখন আর অনেক দিন হয়ে গেল সবাই একসাথে মজা করি না। আবার খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হবে। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো একটা ভিডিওর সাথে। আর একটাই কথা, কিছু মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না।